এই রাষ্ট্রটা মুসলমানের না, এই রাষ্ট্র মুসলমানের হতে পারে না। বাঙালি আনার নামে, বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির এখানে চর্চা চলছে, তারই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবাদ জানাতে দেওয়া হলো না। আমাদেরকে বাধা দিয়ে আজকে রুখতে পারবেন, কিন্তু আগামীতে পারবেন না। আমরা এই ব্যর্থতা থেকে শিক্ষা নিলাম। আমরা আগামীবার আরো হাজার হাজার লাখ জনতা নিয়ে আসবো। সেদিন আপনারা 15 তারিখের দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবেন না। আপনারা ভাবছেন আমরা আজকে কোটি কতক মানুষ আসছি বলে আমাদের পেছনে কোনো মানুষ নাই, আমাদের পেছনে সারা বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছেন আজকে আপনারা আমাদেরকে ঠেকিয়ে দিতে পারলেন বলে আগামীতেও পারবেন, এমনটা ভাববেন না। এই রাষ্ট্রটা মুসলমানের না, এই রাষ্ট্র মুসলমানের হতে পারে না। বাঙালি আনার নামে, বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির এখানে চর্চা চলছে, তারই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবাদ জানাতে দেওয়া হলো না। আমাদেরকে বাধা দিয়ে আজকে রুখতে পারবেন, কিন্তু আগামীতে পারবেন না। আমরা এই ব্যর্থতা থেকে শিক্ষা নিলাম। আমরা আগামীবার আরো হাজার হাজার লাখ জনতা নিয়ে আসবো। সেদিন আপনারা 15 তারিখের দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবেন না। আপনারা ভাবছেন আমরা আজকে কোটি কতক মানুষ আসছি বলে আমাদের পেছনে কোনো মানুষ নাই, আমাদের পেছনে সারা বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছেন আজকে আপনারা আমাদেরকে ঠেকিয়ে দিতে পারলেন বলে আগামীতেও পারবেন, এমনটা ভাববেন না। এই রাষ্ট্র রবীন্দ্রনাথের, ইন্ডিয়ান নাগরিক রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন পালন করে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্র বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, এটাই হওয়ার কথা ছিল। আপনি একটা হিন্দুয়ানি কালচারাল প্রোগ্রাম আজকে করেন, সেটা বাধা দেওয়ার মতো এই পুলিশ বাহিনীকে দেখবেন না। আপনি যখন কোন মুসলমানের চিহ্ন হাজির করবেন, তখন পুরো রাষ্ট্র, পুরো উপর মহল, আর্মি, বিডিআর, পুলিশ সবাই বলবে উপরের মহল থেকে নিষেধ। এই উপরের মহলের শিকড় শেষ পর্যন্ত দিল্লি, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের শিকড় দিল্লিতে হতে পারে না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণের সংগ্রামী, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করবে। সেই নিশ্চয়তার রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে। আজকে পুলিশ বাহিনী, আর্মি আমাদের বিপক্ষে যেভাবে দাঁড়ালেন, সেটা কোনোভাবেই জনগণের অধিকারের প্রতি ন্যায্য আচরণ নয়। হৃদয় নিয়ে মাইক হাতে নিয়েছি, কারণ আমি মনে প্রাণে ধারণ করতাম যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, অন্তত 36শে জুলাই, 5 আগস্টের মাধ্যমে আমরা হয়তো এদেশকে স্বাধীন করেছি। কারোর ভাই হারিয়েছি, কারোর বোন হারিয়েছি, কারোর পাও হাত অনেক কিছু হারিয়ে আজকে আমরা এদেশকে স্বাধীন করেছি। এটা আমি মনে প্রাণে ধারণ করতাম। যেহেতু আমাদের দেশটি গণতান্ত্রিক দেশ, এদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার ধর্মীয় উৎসবগুলি পালন করবে। যেমন একজন হিন্দু ভাই, সে তার স্বাধীন গর্ভে পহেলা বৈশাখ উদযাপন করবে। হ্যাঁ, রমনা বটমূল থেকে শুরু করে বাংলাদেশের 56,000 বর্গমিটারে সে ঘুরে বেড়াবে, এটা তার অধিকার। একজন খ্রিস্টান তার ধর্মের মতো করে সে 56,000 বর্গমাইল দাপিয়ে বেড়াবে, ধর্মীয় উৎসব করবে, এটা তার ন্যায্য অধিকার। তেমনি ভাবে একজন মুসলমান তার রীতিনীতি অনুযায়ী স্বাধীনভাবে, কোন বিশৃঙ্খলা ব্যতীত সুশৃঙ্খল ভাবে ধর্মীয় এবং সংস্কৃতি যেটা তার সে লালন করে, সেই সংস্কৃতি স্বাধীনভাবে পালন করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে সকলে যদি তার যার যার জায়গা থেকে তার ধর্মীয় সকল উৎসব এবং পহেলা বৈশাখ তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পালন করতে পারে, কিন্তু আমি একজন মুসলমান, এদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে জন্ম নিয়ে গণতান্ত্রিক আইডি কার্ড দাঁড়িয়ে একজন মুসলিম হয়ে আমি আমার রীতিনীতি অনুযায়ী মুসলমানদের শেয়ার গৌরব জবাই করার মাধ্যমে
বা গরু দিয়ে হেরাফতের মাধ্যমে এদেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি না। পয়লা বৈশাখ তাদের জন্য, আমাদের সংস্কৃতি যদি আমরা যদি পালন করতে না পারি, আমাদেরকে যদি বাধা দেওয়া হয়, গরু জবাই করে আমরা জাহাপত করব, আমাদেরকে কেন বাধা দেওয়া হলো? আমি প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের এই সংস্কৃতি গত 16 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা হিন্দুত্ববাদীতে পরিণত করেছিল। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা অঙ্গরাষ্ট্র হিসেবে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু 24 জুলাই আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে আর গন্তব্য ইন্ডিয়া পৌঁছায় দিতে পেরেছি। আজকে স্বাধীন বাংলাদেশে কেন আমরা মুসলমানেরা আমাদের ধর্মীয় উৎসব, আমাদের পয়লা বৈশাখ কেন আমরা পালন করতে পারবো না?